কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সেই সংখ্যাগুলোই ওই প্রথম সংখ্যার বিভাজ্য। আমরা একটা সংখ্যাকে দেখে কি করে বুঝবো যে সেটা 1 দিয়ে বা 2 দিয়ে বা 3 দিয়ে বা 4 দিয়ে বা 5 দিয়ে বিভাজ্য কিনা? দেখো, আমরা জানি যে কোনো সংখ্যাই 1 দিয়ে বিভাজ্য, আবার যে কোনো জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য। আবার দেখো, যে কোনো সংখ্যা তার অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। আবার কোনো সংখ্যার শেষ দুটো অঙ্ক যদি 0 বা শেষ দুটো অঙ্ককে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে ওই পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। আবার কোনো সংখ্যার শেষ অঙ্ক যদি 0 বা 5 হয় সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা ব্যাপারটাকে একটু হাতে কলমে লিখে বোঝার চেষ্টা করব। চলো দেখো, আমি প্রথমেই বলেছি যে যে কোনো সংখ্যা সে যত বড় সংখ্যাই হোক আর যত ছোট সংখ্যাই হোক 1 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 1 দ্বারা বিভাজ্য এর জন্য আর কিছু ভাবার দরকার নেই। কিন্তু 2 দ্বারা বিভাজ্য কারা হবে? দেখো, আমি বলেছি কি যে সংখ্যার শেষ অঙ্কটা জোড় হবে সেই সংখ্যাটাই 2 দিয়ে বিভাজ্য হবে। এবারে জোড় বলতে অর্থাৎ শেষ অঙ্ক কি থাকবে? শেষ অঙ্ক 0 থাকতে পারে, 2 থাকতে পারে, 4 থাকতে পারে, 6 থাকতে পারে, 8 থাকতে পারে। শেষ অঙ্ক যদি এদের মধ্যে কেউ থাকে তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো, আমি এখানে দুটো সংখ্যা লিখেছি, বহু সংখ্যা হয়, অসংখ্য সংখ্যা হয়, অগন্তি সংখ্যা হয়। তা যাক, আমরা তাহলে একটা সংখ্যা দেখব। ধরো এটা একটা সংখ্যা, এর শেষ অঙ্ক 8, তাহলে অবশ্যই পুরো সংখ্যাটা জোড়, তাহলে এটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যাটার শেষ অঙ্ক কত? 6, মানে পুরো সংখ্যাটা জোড়, তাহলে অবশ্যই পুরো সংখ্যাটা অর্থাৎ 936 এটা 2 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? 3 দ্বারা বিভাজ্য। আমি বলছিলাম যে কোনো সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে যদি যোগ করে যে সমষ্টিটা পাবো অর্থাৎ যোগফলটা পাবো, সেই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এবারে ধরো আমরা এই সংখ্যাটার কথা ভাবি। ধরো আছে 2 + 4 + 6 + 3 + 7 + 2, অর্থাৎ এর অঙ্কগুলো আমরা সমষ্টি বার করি। 2 4 6, 6 12, 3 15, 15 7 22, 2 24। দেখো, এই 24 যেহেতু 3 দ্বারা বিভাজ্য তাই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি বুঝলে? এই অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। ধরো 276, তাহলে 2 + 7 + 6 সমান 7 6 13 2 15। 15 যেহেতু 3 দ্বারা বিভাজ্য তাহলে এই 276 সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? এবারে 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য হবে কোনো সংখ্যা, কি করে আমরা বুঝবো? না, যদি তার শেষ দুটো অঙ্ক 0 হয় বা শেষ দুটো অঙ্ক দিয়ে তৈরি সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই সেই পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো, এখানে আমি যে সংখ্যাটা লিখেছি 63600, এই সংখ্যাটার শেষ দুটো অঙ্ক হচ্ছে দুটো 0, সুতরাং এটা 4 দ্বারা বিভাজ্য হবে। আবার এই যে 37828 সংখ্যাটা আমি লিখেছি, এর শেষ দুটো অঙ্ক হচ্ছে 28, যা 4 দিয়ে বিভাজ্য, সুতরাং পুরো সংখ্যাটাও 4 দিয়ে বিভাজ্য হবে। ক্লিয়ার? এবার 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য আমি কি বলেছি? শেষ অঙ্কটা যদি 5 হয় বা 0 হয় তাহলে পুরো সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। দেখো, এখানে এই 34560 এর শেষ অঙ্ক 0, তাহলে এটা 5 দিয়ে বিভাজ্য হবে। আবার দেখো 9375 এর শেষ অঙ্ক 5, সুতরাং এটাও 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমরা দেখলাম যে কোনো সংখ্যা যদি আমাদেরকে দেওয়া হয়, দিয়ে আমাদের জানতে চাওয়া হয় 1 থেকে 5-এর মধ্যে কোন কোন সংখ্যা দ্বারা সেটা বিভাজ্য, তাহলে আমরা কিন্তু এই ট্রিক্স ধরে এই সহজ পদ্ধতিতে আমরা বলে দিতে পারবো। ওকে?